সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আমরা যে নিয়মিত বিভিন্ন ধরনের লিড অ্যাসিড ব্যাটারি দেখি, সেই লিড অ্যাসিড ব্যাটারিগুলো কত প্রকার এবং কোনটা আমাদের কি কাজে লাগবে সে বিষয় নিয়ে আলোচনা করব। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আপনাদের কাজে লাগবে। তো দেখুন, আমাদের বাসাবাড়িতে যে আইপিএস বা ইউপিএস ব্যবহার করি সেটার জন্য আলাদা ধরনের ব্যাটারি হয়ে থাকে। পাশাপাশি রয়েছে আমাদের জন্য সোলার ব্যাটারি। সোলারের জন্য সেই ব্যাটারির প্রোডাকশনটা একটু ভিন্নভাবে হয়ে থাকে। এছাড়া আমরা যে গাড়ি ব্যবহার করি, বাস, ট্রাক বা প্রাইভেট কার, সেটা স্টার্টিং এর জন্য আলাদা একটা ব্যাটারি হয়, সেটা বলে কার ব্যাটারি। পাশাপাশি রয়েছে এসএমএফ ব্যাটারি বা মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি, যেটাকে আমরা ড্রাই ব্যাটারি বা পাউডার ব্যাটারিও বলে থাকি। এবং আমরা জানি যে বর্তমানে টিউবুলার ব্যাটারি পাওয়া যায়, তার মধ্যে একটি প্রকার হলো ফ্ল্যাট টিউবুলার, অর্থাৎ ব্যাটারি একটু শর্ট হবে। আরেকটি আছে টল টিউবুলার, ব্যাটারিগুলো লম্বা একটু উঁচু হয়ে থাকে এবং এই টিউবুলার প্লেটগুলো, এটার পজিটিভ প্লেট টিউব আকৃতির হয়ে থাকে ভেতরে, এর জন্য টিউবুলার ব্যাটারি করা হয়। যেমন একটু কমনলি ধরেন আমাদের দেশে একটা প্রচলিত কোম্পানি আছে, সেটা হলো হ্যামকো। তো হ্যামকোর কিন্তু বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে, যেমন হ্যামকো পাওয়ার হাউস, এটি তৈরি করা হয় আইপিএস এর জন্য। এছাড়াও যেগুলো সোলার ব্যাটারি, সেগুলোর মধ্যে লেখাই থাকবে হ্যামকো সোলার পাওয়ার। দেখুন ছবিতে সূর্যের চিহ্ন দেওয়া আছে। তাছাড়াও আমরা যে বাইকে ব্যবহার করি ব্যাটারি, যেটা ড্রাই ব্যাটারি বলে থাকি বা এসএমএফ ব্যাটারি বলে থাকি, এগুলো হ্যামকো তৈরি করে থাকে। এবং আরেকটি হলো যে এই যে চেনার উপায়টি হলো যে যেগুলো কার ব্যাটারি, সেগুলোর মধ্যে প্লেট সংখ্যা উল্লেখ থাকে। এভাবে আমরা পার্থক্যগুলো বের করতে পারি। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন যে আমাদের দেশে যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো আছে, এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা অনেক সময় পার্থক্যগুলো বুঝি না, আমরা মনে করে থাকি ড্রাই ব্যাটারি আলাদা বা ফ্ল্যাট ব্যাটারি বা ফ্লাডেড ব্যাটারি, যে ব্যাটারিতে পানি থাকে সেগুলোর মধ্যে ভিন্নতা, হ্যাঁ ভিন্নতা আছে। তো ভিন্নতাগুলো কেমন? যেমন ধরেন আপনার যেগুলো আমাকে ড্রাই ব্যাটারি বলি, ওইটার ভিতরে কিন্তু লিড অ্যাসিড থাকে, বাট সেটার ভিতরে কিছু পেপার থাকে, সেগুলো ভেজা অবস্থায় থাকে। কিন্তু আমরা এগুলোকে পাউডার ব্যাটারি বলে জানি, কিন্তু ওইটা ভাঙলেও এটার ভেতর দেখবেন যে ভেজা থাকবে। আর যেগুলো হলো ফ্লাডেড ব্যাটারি, ফ্লাডেড মানে সম্পূর্ণ পানি দিয়ে ভরা। এই ফ্লাডেড ব্যাটারির মধ্যে দেখেন কতগুলো ব্যাপার। একটা সোলার ব্যাটারি হয়ে থাকে, সেটার ভেতরেও পানি থাকে। একটা থাকে আইপিএস ব্যাটারি, সেখানেও পানি থাকে। এগুলো কিন্তু নর্মাল পানি না, এগুলো ডিমিনারেলাইজ ওয়াটার বলা হয়ে থাকে। এবং পাশাপাশি এখানে আপনার সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ থাকে। টিউবুলার ব্যাটারি বলেন, ফ্ল্যাট টিউবুলার বলেন, তারপর হাই প্লেট ব্যাটারি বলেন, বিভিন্ন ধরনের ব্যাটারি বাজারে পাওয়া যায়। তো আমরা যখন এগুলোকে ব্যবহার করব, কোনটার সাথে কোনটা ব্যবহার করব সেটা আমাদের জানতে হবে। তো অলরেডি কিন্তু আপনারা দেখলেন যে এক হ্যামকোই বিভিন্ন ধরনের ব্যাটারি তৈরি করে। ঠিক একইভাবে রহিম আফরোজ বলেন, স্টার্ন বলেন, অ্যাপোলো বলেন, ভলভো বলেন, তারা ভ্যারাইটিস টাইপস অফ ব্যাটারি ব্যবহার করে। তো আমরা যেটা সাফার করি, আমরা যেটা যার জন্য তৈরি করা হয়েছে তার জন্য ব্যবহার না করে যদি অন্য কাজে ব্যবহার করি, তাহলে আমাদের ব্যাটারির যে আয়ু, মানে এটা যে আয়ুষ্কাল বা ডিউরেবিলিটি, এটা কমে যায়। তো কেন কমে যায় সেটা নিয়ে একটু আলোচনা করব, কাইন্ডলি একটু ধৈর্য ধরে শুনবেন, আশা করি কাজে লাগবে। যেমন ধরেন আপনি বাসায় আইপিএস ব্যবহার করেন, আপনার দুটো ফ্যান, 3-4টা লাইট বা 3টা ফ্যান, এগুলো আপনি আইপিএস তে চালাবেন। তো আইপিএস এর কাজ কি? আইপিএস হলো 12 ভোল্টকে স্টেপ আপ করে 220 ভোল্ট করে আপনাকে দেবে। এক একটা ফ্যান 8 থেকে 10 অ্যাম্পিয়ার করে নেবে। তো ব্যাটারির উপর একটা প্রেসার ক্রিয়েট করবে। তো আইপিএস এর যে ব্যাটারিগুলো হচ্ছে, এগুলা যে প্লেটগুলো, সেগুলো মোটামুটি 6 মিলিমিটার থিকনেসের যে প্লেট, এগুলা ব্যবহার করা হয়ে থাকে, যার ফলে এটা সেই প্রেসারটা সহ্য করতে পারে। আর আপনি যদি সোলার ব্যাটারি কেনেন, সোলার ব্যাটারিতে হয় কি, আইপিএস এর ব্যাটারির তুলনায় সোলারের প্লেট একটু মোটা, কিন্তু সংখ্যায় কম। সংখ্যায় কম হওয়ায় দেখবেন যে আপনার সোলারের ব্যাটারিগুলা সাইজেও দেখা যায় বিশাল বড়, কারণ সোলারের ব্যাটারির মধ্যে পানির পরিমাণ বেশি দিতে হয় আইপিএস এর ব্যাটারির তুলনায়। কারণ এইটা পারপাসটা হলো ভিন্ন, যে সোলার ব্যাটারি মানে হলো আমি এখানে
12 ভোল্টের যদি ব্যাটারি কিনি তাহলে আমি 12 ভোল্টের সোলার প্যানেল দিয়ে ব্যাটারিটাকে চার্জ করব এবং ডিসি সেটআপে ব্যবহার করব। আর ডিসি যে ফ্যানগুলো, টেবিল ফ্যান বা ডিসি সিলিং ফ্যান অথবা আপনার ডিসি লাইট 12 ভোল্টের, এগুলো ব্যবহার করব। এগুলো ব্যাটারি খুব কম প্রেসার দেয় এবং ঘন ঘন তখন পানি আপনার রিফিল করতে হয় না। দেখা যায় যে একবার সোলার ব্যাটারিতে পানি ভরলে লং টাইম পানি থাকে, কারণ এটার ভেতরে প্রচুর পানি নেয়। একটা 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি তো প্রায় 5 লিটার পানি নেয়। তো বুঝতেই পারতেছেন যে ছোট্ট একটা ব্যাটারির ভেতরে প্লেটের চাইতে পানির জায়গা বেশি। এখন সোলার ব্যাটারিতে যদি আপনি ইনভার্টার চালান, ওভার প্রেসার দেন, চলবে, কিন্তু এটার আয়ুষ্কাল কমে যাবে। বিসাইড দিস, যেটা আমরা ড্রাই ব্যাটারি বলি, ড্রাই ব্যাটারিগুলো আপনি আইপিএস ইউপিএস এ ব্যবহার করতে পারবেন, প্লাস সোলারেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা কথা আপনাদের বলে রাখি যে পৃথিবীর যে কোনো ব্যাটারিকে আপনি সোলার দিয়ে চার্জ করতে পারবেন, কিন্তু ব্যবহারের সময় কিন্তু বিষয়টা একটু ভিন্ন হবে। এটা আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে, যেই কাজে যেটা কাজে লাগে সেভাবে ব্যবহার করতে হবে। সোলার দিয়ে দুনিয়ার যে কোনো ব্যাটারি চার্জ করা সম্ভব, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। চার্জার দিয়েও যে কোনো ব্যাটারি চার্জ করা সম্ভব, তবে প্রত্যেকটা ব্যাটারি চার্জিং এর আলাদা আলাদা ফ্যাক্টস থাকে। এগুলো নিয়ে আস্তে আস্তে আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো আমরা ব্যাটারি পেলাম, এক আইপিএস বা ইউপিএস ব্যাটারি বা ইনভার্টার ব্যাটারি, সোলার ব্যাটারি। তারপর আমরা ড্রাই ব্যাটারি পেলাম। ড্রাই ব্যাটারিগুলো আপনি আইপিএসও ব্যবহার করতে পারবেন, সোলারের জন্য ব্যবহার করতে পারবেন। তারপর আপনার ড্রাই ব্যাটারিকে আমরা এসএমএফ বা এসএলএ বা মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি বলে থাকি, অনেকে পাউডার ব্যাটারি বলেন। রিক্সা ভ্যানেও আপনার ড্রাই ব্যাটারি বা এসএমএফ ব্যাটারি ইউজ করা হয়। এরপর আসেন ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি। যেটা আপনার ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি আছে, এটা হলো প্লেটগুলো পজিটিভ। আপনারা তো জানেন যে ব্যাটারির ভেতর প্লেট থাকে, আপনার সীসা বা দস্তা প্লেট থাকে। তো এইগুলো হলো আপনার দুইটা হয়, একটা হয় আপনার পজিটিভ প্লেট, একটা হলো নেগেটিভ প্লেট। তো পজিটিভ প্লেটের মধ্যে যে রেড অক্সাইড ব্যবহার করা হয়, সেটার প্লেটগুলা চিকন চিকন পাইপের মতো টিউব আকৃতির, এটা দীর্ঘস্থায়ী হয় প্লেটগুলো আর কি, এর জন্য টিউবার প্লেট বলা হয়। তো এই ব্যাটারিটা কি হতে পারে, ওই ফ্ল্যাট ব্যাটারির মতো বা ফ্ল্যাট ব্যাটারির মতো শর্ট হতে পারে, আবার এটা টল টিউবুলারও হতে পারে। তো দুইটার দাম একটু ক্ষেত্রভেদে ভিন্ন হয়ে থাকে। তো দুটোই মোটামুটি পারফরমেন্স ভালো করে, তবে দাম অনুযায়ী ফ্ল্যাট টিউবুলার চেয়ে টল টিউবুলারের দাম বেশি, ব্যাকআপও একটু বেশি পাবেন, দামও বেশি। এই টিউবুলার ব্যাটারি আপনি আইপিএসও ব্যবহার করতে পারবেন, সোলারও ব্যবহার করতে পারবেন। তো একটা জিনিস বোঝা গেল যে আমরা যদি আইপিএস বা ইউপিএস ব্যবহার করি, তাহলে আমরা ব্যবহার করব আইপিএস ইউপিএস এর জন্য বিশেষভাবে তৈরি ব্যাটারি, সেগুলো অথবা টিউবুলার ব্যাটারি। আর যদি শুধু ডিসি সেটআপের জন্য ব্যবহার করি বা ডিসি সেটআপের সাথে যদি ছোট্ট একটা মিনি ইনভার্টার আমরা ল্যাপটপ চার্জ করার জন্য বা মোবাইল চার্জ করার জন্য ব্যবহার করি, সেই ক্ষেত্রে সোলার ব্যাটারির উপর তেমন কোনো প্রেসার পড়বে না। এর জন্য দেখবেন যে সোলার ব্যাটারিগুলো 130 অ্যাম্পিয়ারের উপর হয় না। বিশাল সাইজের ব্যাটারি, বড় সাইজের ব্যাটারি যেটা হয়ে থাকে 130 অ্যাম্পিয়ার, ওই সেম সাইজে যে দেখবেন যে আপনার আইপিএস ব্যাটারি 200 অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে। এখন আসেন গাড়ির ব্যাটারি। গাড়ির ব্যাটারিগুলোর মধ্যে প্লেটগুলো হয় একদম চিকন চিকন এবং ঘন। 200 অ্যাম্পিয়ার একটা ব্যাটারিতে প্রায় 29টা প্লেট ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে 29টা প্লেট ব্যবহার করা হয়, এটা কেন করা হয়? গাড়ির ব্যাটারিটা হলো স্পার্ক, অর্থাৎ প্রচন্ড প্রেসার দিয়ে যে স্টার্টিং মোটর আছে, হাই অ্যাম্পিয়ার দিয়ে স্টার্ট করাবে। কিন্তু এটা কিন্তু লং টাইম ইউজের জন্য না, যে সারাদিন আপনি চার্জ করবেন, সারাদিন ব্যবহার করবেন। এইভাবে করলে এটার প্লেটগুলো ক্ষয় হতে হতে শেষ হয়ে যায়, যেহেতু পাতলা প্লেট। এর জন্য গাড়ির ব্যাটারিগুলো গাড়ির জন্য ঠিক আছে। তবে আপনার যদি একেবারে হাতের কাছে না থাকে, আপনি গাড়ির ব্যাটারি আইপিএসও ব্যবহার করতে পারবেন, সোলার সিস্টেম ব্যবহার করতে পারবেন। তবে মাথায় রাখবেন যে এটার আয়ু বেশি দিন থাকবে না। আর কিভাবে আইপিএস এর ব্যাটারি অনেকদিন ব্যবহার করা যায়, সোলার ব্যাটারির মতো 8 থেকে 10 বছর টিকবে, সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। আজকে আর কথা বাড়াবো না। তাহলে আমি আবার রিপিট করতেছি, আমাদের বাজারে যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো আছে, সেটা ড্রাই বলেন বা ফ্ল্যাট বলেন, ফ্ল্যাট মানে হলো বন্যা, মানে পানির বন্যা যেখানে বহে, ভেতরে যেখানে প্রচুর পানি থাকবে, এই ব্যাটারিগুলো সব সেম ক্যাটাগরি। একটা জাস্ট মেইনটেনেন্স ফ্রি করে তৈরি করা হয়েছে, ভেতরে আপনার ফাইবার দেওয়া হয়েছে, ফাইবারটা ভেজা থাকে, সেটা আপনার ইসের সাথে নেগেটিভ পজিটিভ প্লেটের সাথে বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপন্ন করে, মানে আপনার 12 ভোল্ট তৈরি করে। আর বাকিগুলো হলো পানি দিয়ে রাখতে হয়, সেই পানির মধ্যে সালফিউরিক অ্যাসিডের উপাদান থাকে। তো আমরা যখন চার্জ করি, ব্যাটারির যে
ইলেকট্রনগুলো আছে সেগুলো ঋণাত্মক প্লেটের দিকে ধাবিত হয়, ফলে বিভব পার্থক্য তৈরি হয়, এবং যখন ইউজ করি তখন ঋণাত্মক প্লেট থেকে ধনাত্মক প্লেটের দিকে ধাবিত হয় এবং ধীরে ধীরে পজিটিভ প্লেটের দিকে ইলেকট্রনগুলো চলে গেলে ব্যাটারি চার্জ কমতে থাকে, মানে আরেক পাশে যে ইলেকট্রনগুলো জমা হয় ডিসচার্জ হয়। আবার যখন চার্জ করবেন তখন ইলেকট্রনগুলো আবার ঋণাত্মক প্লেটে এসে জমা হবে, এবং এই পানিকে বলা হয় ইলেকট্রোলাইট ওয়াটার। এই পানিটা না থাকলে কিন্তু ব্যাটারি আপনার কাজ করবে না বা নষ্ট হয়ে যাবে। তো টিউবুলার ব্যাটারি বলেন, সোলার ব্যাটারি বলেন, আইপিএস ব্যাটারি বলেন, ইউপিএস ব্যাটারি বলেন, মেইনটেন্স ফ্রি ব্যাটারি বলেন, 29 প্লেট, 17 প্লেট, 20 প্লেট বলেন, অটো রিক্সার ব্যাটারি বলেন, ইজি বাইকের ব্যাটারি বলেন, সব ব্যাটারি সোলার দিয়ে চার্জ করা সম্ভব, চার্জার দিয়েও চার্জ করা সম্ভব, কোনো সমস্যা নেই, সবগুলোই আপনি ব্যবহার করতে পারেন। বাট সোলার ব্যাটারির ক্ষেত্রে একটু সাবধান, সেখানে ওভারলোড দিয়ে আপনারা চালাবেন না বা আইপিএস দিয়ে চালাবেন না, তাহলে সোলার ব্যাটারিগুলো দ্রুত ডাউন হয়ে যাবে। বাট আইপিএস ব্যাটারি, টিউবুলার ব্যাটারি, এগুলো আপনি অন্য কাজে খাটাতে পারবেন। এই হলো আমাদের বিভিন্ন ধরনের যে ব্যাটারি বাজারে পাওয়া যায়, লিড অ্যাসিড ব্যাটারি, সেটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে লিথিয়াম ব্যাটারির ভ্যারিয়েশন নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও আনবো, এবং কিভাবে কোন ব্যাটারি ইউজ করলে সেটা দীর্ঘদিন ব্যবহার করা যায় তা নিয়ে একটা ভিডিও থাকবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।